ভাবুন তো, নোবেল পুরস্কার পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কার, আর সেই নোবেলই যদি চুরি হয়ে যায়, তাও আবার রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে। অবিশ্বাস্য কিন্তু সত্যি। 2004 সাল পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাসনা ভবনের কাছে সংরক্ষিত ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কারের একটি রেপ্লিকা। এই নোবেলটি শুধু একটি ধাতব পদক নয়, এটি ছিল ভারতের গর্ব, বাঙালির অহংকার। কিন্তু একদিন সকালেই সবাই অবাক হয়ে দেখলো, নোবেল নেই। চুরি হয়ে গেছে রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার। ঘটনাটি সামনে আসতেই দেশ জুড়ে শুরু হয় তীব্র চাঞ্চল্য। পুলিশ তদন্তে নামে, সন্দেহের তালিকায় আসে ভিতরের লোকজনও। এই চুরিকে শুধু চুরি বলা যায় না, এটি ছিল ইতিহাস ও সংস্কৃতির উপর সরাসরি আঘাত। দীর্ঘ তদন্তের পর জানা যায় নোবেলটি ভেঙে ফেলা হয়েছিল। এর কিছু অংশ উদ্ধার হলেও পুরো নোবেলটি আর কখনো আগের অবস্থায় ফিরে আসেনি। আজও প্রশ্ন থেকে যায়, কেন এই চুরি? টাকার জন্য, না অন্য কোনো ষড়যন্ত্র? শেষ কথা, রবীন্দ্রনাথের নোবেল হয়তো চুরি হয়েছিল, কিন্তু তার সাহিত্য, ভাবনা আর আদর্শ কখনো চুরি করা যায় না। শান্তিনিকেতন আজও দাঁড়িয়ে আছে তার চিন্তার আলো নিয়ে। এই ঘটনা সম্পর্কে আপনার কি মতামত? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন।